إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا بالتحلي بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى والتقوى وصية للأولين والآخرين সম্মানিত মুসলিম ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বনকে অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার দিয়েছেন, যেই তাকওয়া অবলম্বন করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দিতেন, যেই তাকওয়া অবলম্বন করার নির্দেশ আগে পরে সকল মানুষ একে অপরকে করতেন, যেই তাকওয়া অবলম্বন করলে জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া হচ্ছে পূর্ব শর্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। বান্দাদের মধ্যে আমার বান্দাদের মধ্যে এই জান্নাত তাদেরকে ওয়ারিশ করব যারা তাকওয়ার অধিকারী হবে। তাকওয়ার অধিকারী হতে না পারলে জান্নাতের ওয়ারিশ হওয়া যাবে না। জান্নাতে যেতে হলে তাকওয়ার বিপরীত প্রত্যেকটি কাজকে বাইরে রেখে তারপর জান্নাতে যেতে হবে। তাকওয়ার বিপরীত যত কাজ হবে সেগুলোর জন্য শাস্তি হবে, অথবা সেগুলোর জন্য যে কষ্ট পেয়ে তারপরে যখন খাঁটি হবেন, যখন অন্তরটা খাঁটি হবে, কলবে সালিম হবে, তখনই শুধুমাত্র জান্নাতে যাওয়া যাবে। এই জন্য তাকওয়ার অধিকারী হতে হবে। তাকওয়ার অধিকারী হতে হলে আগে জানতে হবে কিসের দিয়ে তাকওয়া অবলম্বন করা হয়। তাকওয়া শব্দের অর্থ কি? সম্মানিত উপস্থিতি, তাকওয়া হচ্ছে, তাকওয়া কোনো দরবারের নাম নয় বা কাপড়ের নাম নয়, তাকওয়া কোনো বিভিন্ন রং ধরার নাম নয়। তাকওয়া হচ্ছে কিছু জিনিসকে পরিত্যাগ করার নাম, কিছু জিনিসকে গ্রহণ করার নাম। তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা। আল্লাহ সম্পর্কে যত বেশি সচেতন হবেন, সর্বমুহূর্তে সব সময় উঠা বসা চলাফেরা যদি আপনি আল্লাহ সব সচেতন থাকে, তাহলে আপনি মুত্তাকি বলে বিবেচিত হবেন। এই জন্য জানতে হবে কিছু জিনিস, এটার নাম হচ্ছে ইলম। যে কিছু জিনিস আপনাকে জানতেই হবে। কোন জিনিসটা আপনাকে জানতে হবে? যে জিনিসটা না জানলেই নয়। জগতের দুই প্রকার ইলম আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক গ্রহণ করার নির্দেশিত ইলম। আল্লাহ তাআলা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এইটা যেমন ইলম আছে, আরেকটা জাগতিক ইলম আছে। জাগতিক ইলম ফরজ না, কিন্তু আল্লাহ সম্পর্কে যা জানিয়ে নিবে সেটা জানা ফরজ। আল্লাহ সম্পর্কে জানতে হলে এই মাদ্রাসাগুলির বিকল্প নেই, বিশেষ করে সালাফি মাদ্রাসাগুলোর কোনো বিকল্প নেই, যেখানে আপনাকে আল্লাহ সম্পর্কে জানিয়ে দিবেন। আল্লাহ সম্পর্কে জানতেন এভাবে এই জন্য
আল্লাহ সম্পর্কে যে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে বেশি ভয় করে যারা জানে আল্লাহ, তারা আল্লাহকে যারা জানে তারা। এই জ্ঞান দুনিয়ার জ্ঞান নয়, কারণ দুনিয়ার জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবন সম্পর্কে এরা অনেক বেশি জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। দুনিয়ার জীবন সম্পর্কে সবাই জানে। প্রতিটি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে দুনিয়ার জ্ঞান দান করার জন্য। বেশিরভাগ ইউনিভার্সিটিতে এখন মনে করা হচ্ছে দিন সম্পর্কে জানা এটা আনপ্রোডাক্টিভ খাত, এটা কোনো প্রোডাক্ট নাই, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো এই নেই সেই নেই, বিভিন্ন কথা বলা হচ্ছে। অথচ দিন সম্পর্কে জানার জন্যই প্রথমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমে যেটা এসেছে, প্রথম যে আয়াতটি নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন সে আল্লাহর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আল্লাহর নামে যা পড়া হবে সেটা হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন জানা হচ্ছে ফরজ, ইলমে দ্বীন জানা হচ্ছে ফরজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। কোন ইলম? এটা হচ্ছে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার রবকে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার নবীকে, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার দ্বীন কি। দুনিয়াতে যদি এটা জেনে নেন, কবরে প্রশ্ন উত্তর আপনার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়াতে এটা জানার পরে আপনার আমল করবেন, কবরে প্রশ্ন উত্তর দিতে আপনি পারবেন। আর যদি দুনিয়াতে আপনি এগুলি জানতে না পারেন, আল্লাহ সম্পর্কে না জানেন, রাসূল সম্পর্কে না জানেন, দ্বীন সম্পর্কে না জানেন, দুনিয়াতে আশাটাই আপনার বৃথা হয়ে যাবে। আপনি তখন কাল আনআম হবেন, বালহুম আদাল হবেন, অর্থাৎ আপনি যখন চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবেন, বরং তার থেকেও অত্যন্ত ভয়াবহ খারাপ অবস্থায় আপনার বিরাজ করবে। এই জন্য যে চতুষ্পদ জন্তু হাসরের মাঠে তাদেরকে বলা হবে তোমরা মাটি হয়ে যাও, তখন তারা মাটি হয়ে যাবে। আর তখন কাফের বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতে পারতাম। কিন্তু মাটি হতে পারবে না। ঈমান যার নেই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আগুনে জ্বলতে থাকবে। দুনিয়া অনেক কিছু শিখেছে, কিন্তু আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেনি, সে ব্যক্তি আসলে কিছুই অর্জন করতে পারেনি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জ্ঞান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি এমন ইলম থেকে আশ্রয় চাই যে ইলম কোনো উপকার করে না। দুনিয়ার অনেক কিছু আপনি জানেন, আপনি একেবারে গাছ থেকে কিভাবে ফল বানাতে হয়, কিভাবে এই জ্বালাতে হয়, সেই জাতীয় অনেক কিছু শিখেছেন। কিন্তু যে আল্লাহ আপনাকে আমাকে এবং জগতের সবকিছু সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানতে পারেননি, আপনি আসলে কিছুই জানতে পারেননি। দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জানতে হলে, আর দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে পেরেছে সে ব্যক্তি সৌভাগ্যবান। আর দুনিয়াতে আল্লাহ সম্পর্কে জানতে পারেনি সে ব্যক্তি আল্লাহকেও আখিরাতে দেখতে পাবে না। আল্লাহকে যে দুনিয়াতে জানতে পেরেছে আল্লাহর নাম এবং গুণ এবং আল্লাহর কর্মের মাধ্যমে, আল্লাহর অধিকার আদায়ের মাধ্যমে, সেই ব্যক্তি সফল ব্যক্তি। দুনিয়াতে আসার তার সফল হয়েছে, সে হচ্ছে সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বের উপর ঈমান রাখে, সালাত কায়েম করে, যাকাত দেয়, এবং যারা কোরআন কারীমে যা এসেছে এবং পূর্বের কিতাবসমূহে যা এসেছে এগুলোর উপর ঈমান রাখে, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার সফলতা আজ অনেকের কাছে ভিন্নতর। কেউ কেউ সফলতা খুঁজে তার সন্তান কোন জায়গায় প্রোভাইড হয়েছে, তার সন্তান কি চাকরি করে, তার সন্তান কত টাকা আয় করে, সে কত টাকা আয় করে, তার বাড়ি গাড়ি কি আছে, এই নিয়ে আজ সফলতা মানুষের কাছে ফুটে উঠেছে। অথচ আল্লাহর কাছে সেটা সফলতা নয়। আল্লাহর কাছে সফলতা হচ্ছে সেটাই যার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে,
কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং যাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে সেই তো সফলকাম। এই সফলতা দুনিয়ার বুকে অনেকের কাছে মনে হতে পারে যে দিন শিখলে হয়তো তার সফলতা আসবে না, তার চাকরি আসবে না, কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জ্ঞানের চেয়ে দ্বীনের জ্ঞানের প্রসিদ্ধ ছিলেন। তার থেকে দ্বীনের জ্ঞান নিতে হবে। দুনিয়ার জ্ঞান তিনি যা বলে দিয়েছেন তার বাইরে তার অতিরিক্ত দাবি করা ঠিক হবে না। তিনি কোনো বায়োলজিক্যাল টিচার ছিলেন না, তিনি ফিজিক্সের টিচার ছিলেন না, কোনো ম্যাথমেটিক্সের টিচার ছিলেন না। আমার নবী ছিলেন আমাদের দ্বীনের শিক্ষক এবং দুনিয়া যা তিনি জেনেছেন সেটা আমাদের জানিয়েছেন। এই দ্বীনের শিক্ষার ব্যাপারে অন্য কারো থেকে কিছু নেওয়া যাবে না। নবীর এই শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষা। এর মাধ্যমে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন দ্বীনের জ্ঞানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে শ্রেষ্ঠ হয়েছে দ্বীনের জ্ঞানের মাধ্যমে। তারা দুনিয়ার জ্ঞানে শ্রেষ্ঠ ছিলেন, কোনো কিছু আমাদের কাছে আসেনি। দুনিয়ার জ্ঞান এখন অনেকেই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন সেটা। সুতরাং দুনিয়ার জ্ঞান নয়, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এই দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এটার নাম হচ্ছে ইখলাস। আল্লাহর জন্য মানে কি? আল্লাহর জন্য হচ্ছে এটাই, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর দ্বীন মানার জন্য এবং অন্যদের থেকে জাহালত মূর্খতা দূর করার জন্য। আপনারা জানেন ইলম অর্জন করতে হয় তিনটি কারণে। একটি হচ্ছে প্রথমত আল্লাহকে জানতে হবে এই জন্য, দ্বিতীয়ত আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা যে সমস্ত জিনিস পোষণ করা হয়, ভুল জিনিস নিজেকে তাড়িয়ে দিতে হবে তার অন্তর থেকে সেজন্য, আর তৃতীয়ত হচ্ছে প্রতিরোধ করার জন্য মানুষ যে সমস্ত খারাপ মানুষ দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য ইলম অর্জন করতে হয়। এই ইলম অর্জনের এই কাজগুলি শুধুমাত্র তালিবে ইলম শারঈ, শরীয়তের ইলম যারা জানছে তাদের দ্বারাই সম্ভব। অন্যরা মাঝে মধ্যে সেখানে যখন কথা বলতে আসে তখন সারা তোফাইলি হয়ে যায়, অর্থাৎ তারা নিজের জায়গায় না বা কথা না বলে অন্য জায়গায় কথা বলে ভুল তথ্য আমাদেরকে আদান প্রদান করে। কখনো দেখা যায় বিশেষ কোনো ডাক্তার সাহেব তিনি আমাদেরকে দ্বীন শিখাতে এসেছেন, কখনো দেখা যায় বিশেষ কোনো ব্যক্তি সারা জীবন চাকরি করেছেন, শেষে এসে এখন দ্বীনের পসরা খুলে বসেছেন, অথচ তিনি দ্বীন সম্পর্কে অজ্ঞ, দ্বীন সম্পর্কে তিনি কিছুই জানেন না। এরকম মানুষগুলি আমাদের জন্য বিপদের কারণ হয়, কারণ যারা দ্বীন শিখে নাই তারা দ্বীন শিখাতে পারে না। এই জন্য দ্বীন আগে শিখতে হয়। দ্বীন শিখার এই মজলিসগুলোতে এই জন্য হাজির হতে হয়, ক্লাসে বসতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতেন, এমনকি যদি কেউ বসতে না পারতেন কাউকে পালাক্রমে বসাতেন। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইলম বর্ণনা করেন, বাবুল আত-তানাউব ফিল ইলমি, এর মধ্যে কিভাবে পালা করা যায়। একজন থাকতো, একজন মাঠে কাজ করতে যাইতেন, যাতে করে কি হয়েছে সে তাকে বলে যে আজকে এই ঘটনা ঘটেছে। কাজ তো দুনিয়ার করতেই হবে, কিন্তু কোনো ক্রমেই যেন ইলম ছুটে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে এই ইলমটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর দ্বীন জানার জন্য। এই যে আল্লাহকে খুশি করার জন্য করছেন, এটার নামই হচ্ছে ইখলাস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। তাদেরকে শুধু এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র খালেস করে আল্লাহর জন্য দ্বীনটাকে খালেস করবেন। এখানে দ্বীন মানে আনুগত্য, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করবেন, আল্লাহকে খুশি করার জন্য দ্বীনটা শিখেছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্য সেখানে থাকতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবা ইলমান ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে কেউ কোনো ইলম অর্জন করবে যে ইলমটি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর চেহারা দেখার জন্য করা হয়, জানা হয়, সে ইলমটি যদি কেউ দুনিয়ার কিছু অর্জনের জন্য অর্জন করে তাহলে লাম ইয়াজিদ আরাফাত জান্নাহ, জান্নাতের সুগন্ধিও সে পাবে না। এজন্য আপনাদেরকে প্রথমে তালেবে ইলম থেকে বলছি, ইখলাস, নিয়তটাকে খালেস করুন, নিয়তটাকে খালেস করুন। দুনিয়ার বুকে হতে পারে আপনাকে অনেকে বাহ্যিকভাবে আপনাকে অসম্মান করবে, কিন্তু আপনি কি জানেন আপনি যাদেরকে দেখেন না ফেরেশতারা আপনাকে অসম্মান করছে না, ফেরেশতারা আপনার জন্য ডানা বিছিয়ে দিচ্ছে। এই ডানা আপনি দেখতে পান না,
কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমাদেরকে, কেন তিনি জানা মিশিয়ে দেয়, এই জন্য যে এরা বড় কাজ করছে, এদের চেয়ে বড় কাজে কেউ লিপ্ত নেই, এদের চেয়ে বড় কাজে কেউ নেই। যারা আল্লাহ দ্বীন শিখছে, আল্লাহ সম্পর্কে জানছে, রাসূল সম্পর্কে যারা রাসূলের হাদিস প্রচার করছে, এদের চেয়ে বড় কেউ হইতে পারে না। এরা সর্বোত্তম জিহাদে লিপ্ত। এজন্য আইলকে যে ব্যক্তি জিহাদ মনে না করবে, সেই ব্যক্তি এখনো জিহাদ চিনতে পারেনি। কারণ আপনারা জানেন যে জিহাদের প্রথম ব্যক্তিগত স্তর হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে তিনি ইলম অর্জন করবেন, দ্বিতীয় হচ্ছে তিনি আমল করবেন, তৃতীয় হচ্ছে তিনি দাওয়াত দিবেন, চতুর্থ হচ্ছে তিনি সবর করবেন। তো শুরুটা ইলম দিয়ে হয়েছে। না জেনে তো আমল করতে পারবেন না, না জেনে আমল করলে ভুল আমল করবেন, আর ভুল আমলের মধ্যে সওয়াব পাওয়া যায় না। জেনে আমল করলে শুধুমাত্র আপনার সওয়াব পাওয়া যায়। অনেক কাজ আমরা করি কিন্তু আমরা জানি না এটার সওয়াবটা, সেই জন্য সওয়াবটা পাবেন না। এজন্য যে ব্যক্তি আলেম দ্বীন অল্প আমল করে অনেক সওয়াব অর্জন করতে পারে, আর যে ব্যক্তি আবেদ ইবাদত বেশি করে কিন্তু সে ব্যক্তি জানে না এটার সওয়াব কি বা এটার কাজ কি, এটা অনুমোদন আছে কি নাই, সে ব্যক্তি এত সওয়াব অর্জন করতে পারে না। আলেম দ্বীন সামান্য ইলম অর্জন করে, যিনি অল্প আমল করে অনেক কিছু অর্জন করতে পারেন, কারণ তিনি এই ইলমের পথের প্রথম পথিক। তিনি যাদেরকে শিখিয়েছেন তারা সহ সবাই মিলে তার সওয়াবের তার কাছে সওয়াবের বিশাল ভান্ডার তৈরি হয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কাউকে হেদায়েতের প্রতি আহ্বান করে, তো যত মানুষ এই হেদায়েতের উপর আমল করবে, তত মানুষের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। জগতে যত মুসলিম কাজ করবে, আমল করবে, যত মুসলিম কোন সালাত আদায় করবে, যাকাত দিবে, হজ করবে, যে কোনো আমল করবে, ঈমান আনবে, সবার সওয়াব আমার নবীর আমলনামায় যুক্ত হয়ে যাবে। অনেকে দেখা যায় আমাদের সমাজে কিছু করে বলে যে এর সওয়াব রাসূলুল্লাহর জন্য পাঠাচ্ছি। ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বুঝে না যে আপনার পাঠাইতে হবে না, তিনি যেহেতু আমাদের হেদায়েতের কারণ, অটোমেটিকলি তার আমলনামায় আমাদের সকলের সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে। এই জন্য আপনি আমি যে সমস্ত ছাত্রদেরকে আজ পড়াচ্ছি, যে সমস্ত সন্তানদেরকে আজ তৈরি করছি, আপনি কি জানেন যে আপনি কত বড় সৌভাগ্যবান? আপনার এই সন্তানরা যাদেরকে পড়াবে, এরা যত আমল করবে, এদের সন্তানরা যত কাজ করবে, সবগুলি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই সুযোগটা আপনি নিতে পারেন। এই জন্য আমার উস্তাদ জি মাঝে মধ্যে বলতেন, শেখ সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি বলতেন যে তোমার সন্তানকে তুমি পড়াবে, এতে লাভ হবে এটা যে তোমার সন্তান যতদিন সালাত আদায় করবে ততদিন তোমার কবরে সওয়াব পৌঁছে থাকবে। তুমি চেষ্টা করে পড়া লাগবে না, অটোমেটিকলি পৌঁছে যাবে। আপনার সন্তানকে নিজে মাদ্রাসায় নিয়ে এসেছেন, নিজে মসজিদে নিয়ে এসেছেন, নিজে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, নিজে এই পিছনে ব্যস্ত ছিলেন। আপনার স্ত্রী, আপনি যেভাবে সময় দিয়েছেন আপনার সন্তানের জন্য, আপনারা দুনিয়ার বুকে একটা গাছ রোপণ করে যাচ্ছেন, যে গাছ আপনি কবরে গেলেও ফল পেতে থাকবেন। আপনার ঈমানটা সেখানে তাজা করতে হবে যে আসলে আমি পাবো, এই জন্যই করছি, দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার নাই। আর এর বাইরে অনেকে আপনার সন্তানকে বিশাল বিশাল পদে বসিয়েছে সরকারি, তারা সেখানে কি করছে এটা বড় কথা নয়। যদি ভালো করে হয়তো আপনি কোনোদিন কিছু পাবেন, ভালো না করলে আপনি গুনাহটাও নিতে হবে, সেটাও আপনার মনে রাখার দরকার আছে। কিন্তু আপনার সন্তান দ্বীন যদি শিখে, আপনার সন্তান শুধু কিছুই না, সূরা সালাত আদায় করলো, সূরা ফাতিহা পড়ছে, এটা আপনার কবরে সওয়াব পৌঁছে। সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে, এটার সওয়াব আপনার কবরে পৌঁছাবে। আপনার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আপনি ভালো করে জানেন যে একটি হরফে 10 নেকি, একটি হরফে 10 নেকি। এই হরফে 10 নেকি যদি আপনার ছেলেকে আপনি পড়িয়ে থাকেন, অথবা পড়ার জন্য কারণ হয়ে থাকেন, অথবা এরকম কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করে থাকেন যেখানে এই ইলমের শিক্ষা দেওয়া হবে, তাহলে মনে রাখবেন যারা যারা এর সাথে জড়িত সবাই এই সওয়াবের অংশীদার হয়ে যাবে। আপনার সন্তানের সওয়াবের কোনো কমতি হবে না, কিন্তু সবাই এর দ্বারা অংশীদার হয়ে যাবে। এই জন্য ইলমে দ্বীনের সাথে যারা জড়িত হচ্ছে তার সর্বোত্তম জিহাদে লিপ্ত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ামা কানা আল-মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সব জিহাদে যাবে না,
মুমিনরা সব জিহাদে যাবে না, ওমা কানাল লিয়াদুল কাফা, মুমিনরা সব জিহাদে যাবে না। তো কি করবে? তাদের মধ্যে একটি গোষ্ঠী অবশ্যই থাকবে যারা দ্বীনের হিফজ অর্জন করবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, যাতে করে যারা জিহাদে গেছে ওরা ফিরে আসলে কি কি ভুল করেছে সংশোধনের দায়িত্ব তাদেরই। আলেমরা হচ্ছে নক্ষত্র স্বরূপ, আলেমরা হচ্ছে নক্ষত্র স্বরূপ। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি যতদিন আছি আমি আমার উম্মতের জন্য পাহারাদার হিসেবে আছি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য পাহারাদার হিসেবে থাকবে। এভাবে আলেমরা, এভাবে রাসূল যেটা বলেছেন সেটা অর্থ হচ্ছে আলেমরা যুগে যুগে উম্মতের জন্য পাহারাদার হিসেবে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, জগৎ থেকে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন না, আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন না, তবে তিনি আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে জগৎ থেকে ইলম উঠিয়ে নেবেন। আলেমরা চলে গেলে কি হবে? ফাত্তাখাযান নাস রুসান জুহালা, মানুষ তখন কিছু জাহেলদেরকে নেতা বানাবে। জাহেলদেরকে নেতা কিভাবে বানাবে আপনি কি দেখেছেন? আজকের দুনিয়াতে বেশিরভাগ যারা নেতা হয়ে গেছে সবগুলি দ্বীন সম্পর্কে জানে না। অনেক কিছু জানে কিন্তু দ্বীন সম্পর্কে জানে না। আর যারা দ্বীন সম্পর্কে জানে না তারা হচ্ছে তারা হচ্ছে জুহাল, তারা জাহেল। এদেরকে আপনি যদি নেতা মানেন তাহলে আপনি ভুলের উপর আছেন। আপনাকে সংশোধন করতে হবে যে আমি কাকে নেতা বানিয়েছি। এজন্য কবি বলতেন, ওয়া ইয়াজহালুল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াতিল কিলাবি। কেউ যদি বলে যে কাক আমাকে পথ দেখাবে, কাক কোথায় নিয়ে যেতে পারবে? সর্বোচ্চ কাক ময়লার বাগানের দিকে নিয়ে যায়, ভালো জায়গায় কখনো নিয়ে যায় না। এজন্য আলেমে দ্বীনের অনুসরণ করতে আমাকে বলা হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতু ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা আলিমান আও মুতাআল্লিমান, তবে যিকরুল্লাহ মাওয়ালু ওয়ালা, আল্লাহর জিকির এবং এর সাথে যা জড়িত আছে তা, এবং আলেম এবং মুতাআল্লিম, একজন আলেম এবং ছাত্র, ছাত্র এবং শিক্ষক, এরা কখনো অভিশপ্ত নয়, এরা কখনো অভিশপ্ত নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, সাহাবায়ে কেরাম তার ছাত্র, সাহাবায়ে কেরাম শিক্ষক হিসেবে পরিচিতি পেয়েছেন, তাবেঈনরা তার ছাত্র, তাবেঈনদের ছাত্র হচ্ছে ইমামগণ, ইমামরা আমাদের জন্য শিক্ষক হিসেবে আছেন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, চার ইমাম, এরা আমাদের জন্য শিক্ষক। তেমনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, যারা হাদিসের ইমাম, তারাও আমাদের জন্য শিক্ষক। আলেম ও মুতাআল্লিম যতক্ষণ থাকবে দুনিয়া অভিশপ্ত হবে না। এর বাইরে যখন আলেম ও মুতাআল্লিম চলে যাবে, ছাত্র এবং শিক্ষক চলে যাবে, তখন দুনিয়া অভিশপ্তপূর্ণ হয়ে যাবে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআ ইল্লা আলা শিরারিল খালকি, কিয়ামত কায়েম হবে শুধুমাত্র নিকৃষ্ট সৃষ্টির উপরে। নিকৃষ্ট সৃষ্টির পরিচয় হচ্ছে সেটা কি? হাত্তা লা ইউকাল লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের বুকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কেউ অবশিষ্ট তখন থাকবে না। যতক্ষণ আলেম থাকবে যতক্ষণ আলেম থাকবে, ইলমে দ্বীনের প্রচার প্রসার করতেই থাকবে। এই জন্য সেটা জিহাদ সমতুল্য। নিজের নফসের বিরুদ্ধে জিহাদের 4টি স্তরের মধ্যে ইলম সর্বপ্রথম। তেমনি ভাবে শয়তানের বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, শয়তান আমাদেরকে দুটি জিনিস দিয়ে বিভ্রান্ত করে। শয়তান আমাদেরকে দুটি জিনিস দিয়ে বিভ্রান্ত করে। এক নম্বর হচ্ছে আমাদের অন্তরে সন্দেহ তোলে যে আসলে কি আল্লাহ আছে কিনা, আসলে কি আখিরাত আছে কিনা, আসলে কবর আযাব আছে কিনা, আসলে কেউ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সন্দেহ তোলে। এর বিরুদ্ধে জিহাদ কিভাবে হবে? এর বিরুদ্ধে যদি ইলম না থাকে আপনি এই জিহাদ করতে পারবেন না। এই ইলমটা কিসের? কোরআনের ইলম। এটা বায়োলজি দিয়ে পারবেন না, এটা প্যারাডক্সিক্যাল দিয়ে পারবেন না, এটা কোরআনের এবং হাদিসের ইলম দিয়ে শুধুমাত্র সেটা তাড়াতে পারবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, শয়তান এসে বলতে থাকে সবই তো আল্লাহ সৃষ্টি করলেন, তো আল্লাহকে কে সৃষ্টি করলো? তখন সঙ্গে সঙ্গে তো বাম দিকে 3বার থুতু করবে এবং বলবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি হাদিস জানে না সে কিভাবে এর উত্তরটা দিবে? তার ভিতরে শয়তান বাসা বেঁধে থাকবে, সে এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবে না। সে তখন অন্ধকারে হাত বেড়াবে, সে তখন বুঝবে না যে আমি এখন কি করি। এই জন্য এই সন্দেহ থেকে বাঁচার জন্য ইলমে দ্বীনের প্রয়োজন রয়েছে। যতদিন ইলমে দ্বীন থাকবে ততদিন নাস্তিকরা আপনাদের ভিতরে প্রবেশ করতে পারবে না। ইলমে দ্বীন না থাকার কারণে আমাদের ভিতরে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রবেশ করেছে। আজ আমাদের ভাইদের মধ্যে কেউ দাবি করছে যে আমি গণতন্ত্রের অধিকারী, গণতন্ত্র নিয়ে আমি কাজ করছি, আরেকজন বলে আমি সমাজতন্ত্র নিয়ে কাজ করতেছি, আরেকজন বলে না আমি দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে কাজ করে যাচ্ছি, আরেকজন বলে যে না আমি তো অমুকটা রচনা অমুক তন্ত্র আনতেছি। এই জাতীয় যন্ত্র কখন ঢুকেছে
যখন ইলমে দ্বীনের মানুষের ভিতরে প্রচার প্রসার কমে গেছে। যদি জানতো যে এগুলি সবগুলি কুফরি মতবাদ, এগুলিকে ঈমান চলে যায়, কোন ব্যক্তি এগুলিকে ধারণ করতো না, আর সেগুলি আমাদের সংবিধানে লেখা হতো না, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করে। এই জুলুম আমরা কিভাবে সহ্য করতে পারি? আমরা চুপ মেরে গেছি কেন? কারণ আমরা জানি না যে এটা কুফরি জিনিস। আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন, আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। তিনি তার দ্বীনকে পূর্ণ করে দিয়ে বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে দ্বীনকে তোমাদের পূর্ণ করে দিলাম। ইসলাম যদি পূর্ণ করে দিয়ে থাকেন, তাহলে আপনি আর কিছু আনছেন কেন? ইসলাম কি রাষ্ট্রনীতি নাই? ইসলাম কি সমাজনীতি নাই? আমাদের নবী কি রাষ্ট্র চালান নেই? আমাদের খলিফাতুল মুসলিমিন খলিফায়ে রাশিদা কি রাষ্ট্র চালাননি? এরপরে উমাইয়ারা কি রাষ্ট্র চালাননি? আব্বাসী রাষ্ট্র চালায়নি? এরপরে অন্য যারা ছিল তারা তো সবাই রাষ্ট্র চালিয়েছে। নতুন করে আমাদের অন্য তন্ত্র আনতে হবে কেন? এই তন্ত্রগুলি কেন এসেছে? এগুলি আমাদেরকে আমাদের দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলি যদি কেউ মনে করে যে ইসলামের চেয়ে এগুলি উত্তম, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এরপরে ইমামদের কোনো মত, এরপরে কারো কোনো মতভেদ নাই। কারণ হচ্ছে ইসলাম চেয়ে উত্তম কোনো কিছু মনে করা হচ্ছে কুফরি মতবাদকে স্বাগত জানানো। ইসলাম সেটা কোনোদিন অনুমোদন করতে পারে না। আমাদের সন্তানরা এগুলিকে আহ্বান করতেছে। যারা এগুলিকে আহ্বান করছে এরা কাদের সন্তান? বাংলাদেশে যারা রাজনীতি করে শতকরা 90% বা 99% তারা তো মুসলিম মায়ের সন্তান, তাদের পিতাও মুসলিম দাবি করে। তারা কিভাবে আমাদেরকে বিভিন্ন তন্ত্র মন্ত্র দিকে ডাকতে পারে? কারণ একমাত্র কারণ হচ্ছে আমরা ইলমে দ্বীন থেকে দূরে সরে গেছি। আমরা যদি এই স্কুল মাদ্রাসা এবং স্কুলগুলি এবং আমাদের কলেজগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আমরা যদি কোনো সাহসিকতার সাথে বলতে পারতাম যে এই মতবাদগুলি কুফরি, আপনারা যারা পড়াচ্ছেন অবশ্যই আপনারা এরপর শেষে বলে দিবেন এই মতবাদগুলি কুফরি, দেখি কয়েকজন আপনাকে মেনে নেয়। এদের বেশিরভাগই আপনার বিরুদ্ধে তখন দাঁড়িয়ে যাবে। এরা তখন আপনাকে বলবে মৌলবাদী, আপনাকে তারা বলবে যে এরা সন্ত্রাসী, কেউ বলে বসবে যে এরা 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 কিছু বুঝতে চায় না, জগৎ কোন দিকে, এরা কোথায় আছে। কেউ কেউ বাহাত্তর বলে বসবে যে এরা হচ্ছে ওই পিছনের দিকে নিয়ে যেতে চায়, এরা আমাদেরকে পিছনের দিকে টেনে নিতে চায়। এই মানুষগুলোকে আপনাকে ঈমানের দাওয়াত আপনাকে দিতে হবে। কিন্তু যত এই ইসলামের এই বাণীগুলি যদি কোনো শিক্ষা না হয়, যদি ইলমে দ্বীন মানুষ না শিখে, কিভাবে আপনি তাকে বুঝাবেন? আপনাকে তাকে বুঝাতে হবে ঈমান কিসে হয়, ঈমান কিসে যায়, ঈমান কিসে হয়, এটার জন্য ইলম দরকার। এই ইলমে দ্বীনের জন্য মাদ্রাসাগুলির প্রয়োজন রয়েছে, এই প্রতিষ্ঠানগুলির প্রয়োজন রয়েছে। যে ব্যক্তি এই ইলম অর্জন করেছে সেই ব্যক্তি সেরা কাজটি করেছে। কারণ এই ইলমের পূর্বসূরিকে সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গড়া ছাত্ররা সাহাবায়ে কেরাম। সুতরাং তাদের ইলমের দিকে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছেন। যদি আপনি বুঝতে পারতেন যে আপনি কত বড় কাজের মধ্যে আপনি নিজেকে যুক্ত করতে পেরেছেন। এই ছাত্রদের বলছি, আপনাদের বোঝা উচিত যে আমার একটি বিশাল মর্যাদা রয়েছে। কারণ আমার জন্য ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, আমার জন্য মাছ পর্যন্ত সমুদ্রের আমার জন্য দোয়া করে, আমার জন্য পিঁপড়া পর্যন্ত গর্ত থেকে দোয়া করছে। কারণ আমি দ্বীনি ইলম শিখতে বসেছি। আর আমি তাদের ছাত্র। আমি কাদের ছাত্র? আমি হচ্ছি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রত্ব অর্জন করতে সুযোগ পেয়েছি। কারণ আমি আমার সিলসিলা অনুসারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেছি। এর বাইরে যত রকমের ইলম শিখবেন সেগুলি আপনার কাটা হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আপনার বন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক আপনার কাটা হয়ে যাচ্ছে। আপনি কি বুঝেন যে আপনি কোন ইলমটা আপনাকে আল্লাহ তাআলা আপনার জন্য মঞ্জুর করেছেন? রাশাহুকা লিআমরিন, কবি বলতেছে রাশাহুকা লিআমরিন, আল্লাহ তোমাকে এমন ইলমের দিকে, অর্থাৎ তোমাকে জন্য এমন ইলমটা, তোমাকে এমন কাজের জন্য তোমাকে আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন। তুমি যদি এটা অর্থ বুঝতে, তাহলে তুমি অনেক আগে তুমি ধন্য হতে। তুমি বলতে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ইলমে দ্বীন পড়ার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য যখনই কেউ আপনাকে কোনো কিছু বলবে, আপনি তখন তার ব্যাপারে আফসোস করবেন যে আমি কারো ব্যাপারে আফসোস করছি না। তোমার জন্য চিন্তা হয়, আমার জন্য তোমার চিন্তা করার দরকার নেই। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা তিনিই করবেন। কিন্তু আমাকে ওই রিজিকের চিন্তা করে দুনিয়ার হারামকে গ্রহণ করার মতো আমি সেই ইলম অর্জন করতে রাজি নই, এবং সেই ইলম থেকে দূরে আমাকে থাকতেই হবে। এইটাই হচ্ছে মূলত একটা বড় ধরনের জিহাদ। শয়তান আপনাদের যত মনের ভিতরে ওয়াসওয়াসা দিবে, এ থেকে বাঁচার জন্য একটা বড় শয়তানের সন্দেহ থেকে, শয়তান সন্দেহ যেটা দেয়, এটা থেকে বাঁচার জন্য ইলম ছাড়া কোনো উপায় নেই। কোরআন এবং সুন্নাহর ইলম যে ব্যক্তি অর্জন করেছে, শয়তান তার কাছে প্রবেশ করতে পারে না। আর ওই ব্যক্তি যার মধ্যে কোরআন এবং সুন্নাহর ইলম নেই, ক্ষণিকের মধ্যে তার ঈমানটা নষ্ট করে দেয়, ক্ষণিকের মধ্যে ঈমানটা বরবাদ করে দেয়। আর দ্বিতীয় শয়তানের অস্ত্র কি? শয়তানের দ্বিতীয় অস্ত্র হচ্ছে প্রবৃত্তি ধারণা দেয় আমাদের মধ্যে।
প্রবৃত্তির তাড়না দেয়। মন চায় গান দেখতে, মন চায় গান শুনতে, মন চায় টিভিটা দেখতে, মন চায় ওইটা করতে, মন চায় হাতের মধ্যে যেটা আছে মুঠোফোনে খারাপ চিত্র দেখতে। এইগুলি হচ্ছে প্রবৃত্তির তাড়না। এই প্রবৃত্তির তাড়না থেকে বাঁচতে হলে ইলম ছাড়া কোনো উপায় নেই। যখনই আপনি জানবেন, কি জানবেন, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যে হারামের দিকে তাকিয়ে আছি আল্লাহ তাআলা দেখছেন, আমি যে খারাপ চিত্রের দিকে তাকিয়ে আছি আল্লাহ আমাকে দেখছেন, আমি যে নারীর চিত্রের দিকে তাকিয়ে আছি, আমি যে পুরুষের দিকে তাকিয়ে আছি, আমার যে দৃষ্টি এটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন। আমি যে হারাম জিনিসটা চিন্তা করতেছি এটা আল্লাহ তাআলা জানেন। এটা যদি আপনি অন্তরে ধারণ করেন তখন কিন্তু শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। আর এটা জানার জন্য যত বেশি আল্লাহ তাআলার নাম এবং গুণ জানবেন তত বেশি আপনি এর থেকে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারবেন। এজন্য যখন আপনি জানবেন তিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, তিনি আলিমুল গায়ব, গায়েবের জিনিস জানেন, প্রকাশ্য জিনিস জানেন। আপনি হয়তো মনে করতে পারেন তিনি গোপনে রাখছে, তিনি দেখবেন না, সেটা নয়। আপনি গোপনে কি করেন সেটা তিনি জানেন। অন্ধকার রাত্রিতে, অমাবস্যার অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া বেয়ে উঠলেও আমার রব্বুল আলামিন দেখতে পান, আমার রব দেখতে পান। আপনি কি করেন রাতের অন্ধকারে তিনি অবশ্যই দেখতে পান। এটা যখন আপনার অন্তর মধ্যে বদ্ধমূল হয়ে যাবে, ঈমান আপনার শক্ত হবে, আপনি তখন ঘুষ খাবেন না, আপনি তখন সুদ খাবেন না, আপনি ডান হাত বাম হাত করবেন না, আপনার ভাইয়ের হক আদায় করতে বাধা দিবেন না, বোনের হক দিয়ে দিবেন, আপনার কুকুর হক দিয়ে দিবেন। আপনি যখন চিন্তা করবেন এগুলি নিয়ে আমার যা যা করছি সবই কিন্তু আমার বিরুদ্ধে রেকর্ড হচ্ছে, আমি এই রেকর্ড থেকে বাঁচতে চাই, আমি আখিরাতের বিপদ থেকে বাঁচতে চাই, আমি এই অন্যায় কাজে নিজেকে প্রবৃত্ত করতে চাই না। এই জন্য ইলমের দরকার রয়েছে। কিসের ইলম? ইলমে দ্বীন, ইলমে শরীয়তের ইলম দরকার আছে। কারণ যে ব্যক্তি আখিরাতের ঈমান, সত্যিকারের ঈমান তার নেই, সে শুধুমাত্র অন্যায়টা করতে পারে। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলা আমার সব কিছু জানেন, ছোট বড় সবকিছু তিনি দেখছেন এবং জানছেন, সেই ব্যক্তি অন্যায় কাজে নিজেকে প্রবৃত্ত করতে পারে না। সে ভয়ে থাকে যে কখন আমার কি হয়ে যায়। হ্যাঁ, সে প্রকাশ্যে অনেক কিছু বলতে পারে না, অন্তরের মধ্যে সদা জাগরুক রাখার নাম হচ্ছে আল্লাহকে সদা জাগরুক রাখবেন যে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে জানছেন, আমার কর্মকাণ্ড তার পর্যবেক্ষণের ভিতরে রয়েছে। শুধু তাই নয়, তিনি একা নন, তিনি আল্লাহ তাআলা শুধু তিনি দেখছেন তা নন, তিনি জানছেন তা নন, বরং আমার দুপাশে দুই দুষ্টি ফেরেশতা লাগিয়ে দিয়েছেন যারা আমার সমস্ত কর্মকাণ্ড তারা লিপিবদ্ধ করছে। শুধু তাই নয়, আমি কি করি না করি হাসরের দিন আমার অঙ্গ থেকে সেটা সাক্ষ্য নিবেন। সুতরাং একজন মানুষ যদি সত্যিকারের তাকওয়া অবলম্বন করতে পারে, সত্যিকারের আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারে, সেই ব্যক্তি হবে সফল কাম, সে ব্যক্তি অন্যায় কাজে নিজেকে প্রবৃত্ত করবে না। এই ইলমটি, ইলমে শরীয়ত কত প্রয়োজন আপনি কি সেটা বুঝতে পারছেন? যে ব্যক্তি, এই জন্য বলা হয়ে থাকে যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করছে তার যে মর্যাদা, এই মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতলি আলা আদনাকুম, তোমাদের যে কোনো একজন সাধারণ মানুষ হচ্ছে যে ফজিলত, যে ব্যক্তি আলেম তার ফজিলত অন্য সকলের উপর সেরকম, অর্থাৎ তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। সেই ব্যক্তির মর্যাদা কিভাবে আপনি নির্ধারণ করতে পারেন? যিনি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই বিষয়ে যে যত বেশি জ্ঞানী তার মর্যাদা তত বেশি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপর আল্লাহ জ্ঞানী রেখেছেন। এখন আমরা আমাদের দেশে জ্ঞানের মানুষের হয়তো অভাব থাকতে পারে, আরব দেশে আমরা দেখতে পাই একজন কত বড় জ্ঞানী, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, এরা যে কত বড় জ্ঞানী ছিলেন, তাদের সাথে কোনদিন যদি বসতো সে বুঝতে পারতো। কোন জায়গায় আপনি আলোচনা করবেন সেখান থেকে দেখবেন যে সুন্দর উত্তর তাদের কাছ থেকে বেরিয়ে আসছে। এরকম জ্ঞান অর্জন করা যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই জায়গাতে ঈশ্বরীয় বিষয় নিতে পারবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই জিনিসে শুধুমাত্র ঈর্ষা হতে পারে। একটা হচ্ছে যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং এই ইলম দিয়ে সে রাত দিন এটা মিলিয়ে বেড়াচ্ছে, এটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতেছে, সেই ব্যক্তি সত্যিকারের সে ঈর্ষার জায়গা, ওর মতো যদি আমি হতে পারতাম, এই ঈর্ষা করতে পারেন। ওরটা নষ্ট এরকম না, হিংসা না, ঈর্ষা অর্থ হচ্ছে তার মতো হওয়ার মতো আপনার মনের ভিতরে মনোবৃত্তি যাবে, এটা শরীরে বৈধ, এই ঈর্ষাটা বৈধ। আর এই ঈর্ষা বৈধ, একজন মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই সম্পদ সে আল্লাহর রাস্তায় অকাতর ব্যয় করে যাচ্ছে। আপনার যদি মনে হয় এটা যে হায় যদি আমার কাছে সম্পদ থাকতো আমি এই করতাম, এটা করতাম, আমি তার মতো দিতাম, সেই ব্যক্তিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঈশ্বরীয় জায়গা আছে, এই শর্ত তার নষ্ট না হোক, আমি তার মতো হওয়ার মতো আকাঙ্ক্ষা, এটা শরীয়তে বৈধ।
সুতরাং ইলমের ক্ষেত্রে অবশ্যই একটার উপরে একটা মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ জ্ঞান আপনি অর্জন করবেন, সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করবেন। যেই জ্ঞান অর্জন করলে আপনি বেশি সম্মানিত হতে পারেন সেই জ্ঞানটি আপনার অর্জন করা উচিত। কারণ যত বেশি কম অর্জন করবেন তত আপনি জাহালতের মধ্যে রয়েছেন, মূর্খতার মধ্যে রয়েছেন। এজন্য আপনার পদ্ধতি থাকবে ইলম অর্জনের ক্ষেত্রে যে আমি কত বেশি ইলম অর্জন করতে পারি, আমার দ্বারা যেন উম্মত উপকৃত হতে পারে। আমি মরে গেলেও যেন যারা আমার দ্বারা উপকৃত হয়েছে তারা ইলম যদি কোনো বিতরণ করে, আমি মরে গেলেও আমি কিন্তু মরি নাই, আমি অমর হয়ে গেছি, কারণ আমার কবরের সওয়াব পৌঁছে থাকবে। এই যত বাচ্চারা পড়বে, বাচ্চারা আমার কাছে পড়েছে, এরা যদি কোনদিন বড় আলেম হয়, ছোটকালে আপনি শুধু হয়তো তাকে আলিফ বা তাসা শিখিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন বড় হয়ে যত কিতাব পড়বে সবগুলি সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে পারবে। কেন? কারণ এর মাধ্যমে সে তো এই ইলম অর্জন করতে পেরেছে। ইলমের মাধ্যমে কারণটা তো সেটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কোনো ইলমের পথকে উন্মোচন করে দিবে, যে রাস্তা যে কোনো রাস্তা উন্মোচন করে দিবে ইলম অর্জনের জন্য, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে জিহাদের রাস্তা ইলমের মাধ্যমে আপনি অর্জন করতে পেরেছেন। দুইটি জিনিস আপনি দেখতে পাচ্ছেন, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে দুইটা, শয়তান সন্দেহ দেয় এবং শয়তান অপবৃত্তির দুইটাকে বাঁচতে হলে আল্লাহর দ্বীনের ইলম ছাড়া বাঁচতে পারবেন না, আল্লাহর দ্বীনের ইলম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সুতরাং আরেকটি কাজও আপনাকে করতে হবে, যেভাবে এটা ছাড়াও আরো জিহাদ যেগুলি আছে, জিহাদের স্তর তার মধ্যে আছে যে শয়তান নয় যে জালেমদের বিরুদ্ধে জিহাদ, জালেমের বিরুদ্ধে জিহাদের জন্য তিনটি স্তর আছে। একটি হচ্ছে হাত দিয়ে প্রতিহত করা, আরেকটি হচ্ছে মুখ দিয়ে সে প্রতিবাদ করা, আর হচ্ছে অন্তর দিয়ে সেটার প্রতি ঘৃণা পোষণ করা, অন্যায়টার প্রতি ঘৃণা পোষণ করা। এই তিনটার জন্য ইলম লাগবে। কারণ এটা না হলে যে জায়গায় আপনার হাত চলে না সেখানে হাত চালিয়ে দিবেন, যেখানে হাত চলে না সেখানে হাত চালাতে ইসলাম বলে না। হাত চালাবেন কার উপরে? আপনার সন্তানের উপরে আপনি থাপ্পড় দিতে পারবেন, কিন্তু পাশের বাড়ির লোকটার উপরে আপনার হাত চলবে না, তাকে মুখে বলতে পারবেন। আবার কখনো কখনো মুখে বলতেও পারবেন না, সে বড় বেশি ক্ষমতাশীল হলে তখন তাকে অন্তর দিয়ে তার এই কর্মটাকে ঘৃণা করতে হবে এবং তাকে দ্বীনের দিকে দাওয়াতের পথে আপনাকে এগিয়ে যেতে হবে। তো বোঝা গেল এখানে ইলমের দরকার আছে, কোথায় কোনটাকে সেট করতে হবে। এটার জন্য শরীয়তের ইলমটা অবশ্যই জানা প্রত্যেকটি মানুষের জন্য ফরজ। তারপরে আপনি যখন জিহাদ করবেন সরাসরি কাফেরদের বিরুদ্ধে, সেখানেও আপনার জন্য ইলমের প্রয়োজন রয়েছে। কারণ যে সমস্ত ভুল পথে পরিচালিত হতে পারেন আপনি, তখন আপনাকে পরিশুদ্ধ করে দিবে, এই ইলম আপনাকে শুদ্ধ করে দিবে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একবার তিনি এক যুদ্ধে যাচ্ছিলেন তিনি হাবশা এলাকায়। সেখানে তখন দেখলেন যে কাফেররা খুবই অসতর্ক অবস্থায় আছে, কিন্তু তাদের সাথে তার একটা চুক্তি ছিল, একটা হুদনা ছিল, তার সাথে একটা সন্ধি চুক্তি ছিল। এই জন্য তিনি মনে করলেন যে সন্ধি চুক্তি তো অনেকদিন হয়ে গেছে, এখন এদের সাথে আমাদের যুদ্ধ করা যেতেই পারে। তিনি যুদ্ধ করার জন্য একটু অগ্রসর হয়ে গেছেন। এমন সময় এক সাহাবী দৌড়ে এসে বললেন, হাযা গাদরুন, এই হচ্ছে গাদ্দারি করা, এটা করা যাবে না। আগে তাদেরকে ডেকে জানিয়ে দিতে হবে যে তোমাদের সাথে আমাদের আগের যে চুক্তি ছিল সেটা এখন আর নাই, তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। আগের চুক্তি বলবৎ থাকা অবস্থায় কোনো যুদ্ধ চলতে পারে না। এটা শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম একে অপরকে, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবিত ছিলেন। তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম দিয়ে সারা দুনিয়াকে এই ইলমটা প্রচার প্রসার করে গেছেন। একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার বুকে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ কারা? তারা শ্রেষ্ঠ হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী। শ্রেষ্ঠ হয়েছে খলিফারা, শ্রেষ্ঠ হয়েছে আমাদের ইমামরা, শ্রেষ্ঠ হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই শ্রেষ্ঠত্বের মূল কারণ আর কিছু নয়, কোথায় জন্মেছেন সেটা অনেকেই জানে না, কিন্তু কি করেছেন সেটা অনেকেই জানে। আপনার এই জন্য আপনার যোগ্যতম কাজ হবে, আপনার বড় কাজ হবে, আপনার জন্য সবচেয়ে প্রশংসনীয় জিনিস হবে আপনি কি করে যাচ্ছেন দুনিয়াতে, আপনার কাজটা কতটুকু আল্লাহ তাআলা কবুল করেছেন, কতটুকু আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, জগতের মানুষ কত আপনার দ্বারা উপকৃত হচ্ছে, উপকৃত হতে থাকবে, এটা কিছু রেখে যাওয়া। দুনিয়ার উপর আপনার কিছু রেখে যান। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটি রেখে গেছেন সেটার কোনো বিকল্প আজ পর্যন্ত হয়েছে? হয়নি। ইমাম মুসলিমের যে কিতাব রেখে গেছেন তার বিকল্প কোনোদিন হয়েছে? হয়নি। তাহলে আপনি ওই পর্যায়ে হতে চেষ্টা করবেন, আপনার পূর্বসূরি আগে নির্ধারণ করবেন। আপনি চিন্তা করবেন যে আমার কদওয়া কাদেরকে আমি আদর্শ মনে করছি। আপনার কদওয়া কোনোদিন কোন দুনিয়ার পণ্ডিত হতে পারে না। আপনার কদওয়া হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবীরা এবং তাদের সুন্দর অনুসারী তাবেঈরা এবং ইমামরা, তারা হবে আপনার কুদওয়া। এদেরকে যারা কুদওয়া এবং আদর্শ মনে করতে পারবে, এদেরকে যারা সত্যিকারে এদের পিছে চলতে পারবে, তারাই হচ্ছে সালাফি মানহাজের অধিকারী। আমরা এই সালাফি মানহাজের দিকে মানুষকে আহ্বান করছি। আমাদের একটা বিশাল সময় পার হয়ে গেছে। এই সময়ে আমাদের যুব সমাজকে বিনষ্ট করা হয়েছে, তাদেরকে সঠিক পথ দেখানো হয়নি, তাদেরকে দেখানো হয়নি কোন দিকে যেতে হবে। বিভিন্ন রকমের তাদেরকে গ্রন্থ পড়ানো হচ্ছে। এমন এমন সাবজেক্ট আছে যেগুলোতে আল্লাহর কথা বলা হয় না, রাসূলের কথা বলা হয় না, ডিগ্রি দেওয়া হচ্ছে। আপনি কি আশ্চর্য হন না? গানের উপর ডিগ্রি দিচ্ছে, নাটকের উপর ডিগ্রি দিচ্ছে, তারপরে মানুষদের মানুষ বানর বানানো, মানুষকে বানর করে সেটার উপর ডিগ্রি দেওয়া হচ্ছে, এবং মানুষকে ব্যাংকাচ্ছি বানিয়ে সেটার উপর ডিগ্রি দেওয়া হচ্ছে। এই ডিগ্রি দিয়ে মানুষ এরপরে বাড়িতে এসে ইমানের কথা কিভাবে বলবে? কারণ তারা তো ওইটাই শিখেছে যেটা তাকে শেখানো হয়েছে, এবং এইটাই সে বাস্তবায়ন করতে চাইবে। এবং এই মাধ্যমে শত শত নাস্তিক আমাদের সমাজে ভরে গেছে, কারণ তারা আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়েছে এবং তারা শরীয়ত বিরোধী শিক্ষা নিয়ে আজ তারা দুনিয়ার বুকে আমাদের উপরে চড়াও হয়ে বসে আছে। আজ আপনি বহু জায়গায় দেখবেন, তাদের সাথে আলোচনা করে দেখবেন, অধিকাংশ আল্লাহ সম্পর্কে জানে না। অধিকাংশ যেন আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন তাদেরকে করা যাবে না। যদি করেন তাদের সবাই বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ তাআলা হচ্ছেন তার আরশের উপরে, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। এতটুকু ঈমান যদি কেউ না রাখে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না, সে ব্যক্তি ঈমানদার হবে না, সে ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ সেই ঈমান, তার ঈমান শুদ্ধ হয়নি। তাকে স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে দেখা, এটা ঈমানদারের কাজ হতে পারে না। এই ইলমটা অর্জন করতে হলো আপনাকে এই ইলমে দ্বীনের শরঈ ইলম অর্জন করতে হবে। শরঈ ইলমের বিকল্প কোনো কিছু হতে পারে না। আপনি জানেন যে একজন মানুষ মরে গেলেও শুধুমাত্র তার জন্য যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে তার ইলমটা অবশিষ্ট থেকে যায়, তার ইলমটা অবশিষ্ট থেকে যায়। আর এই ইলমটা যত বেশি আপনাকে হেফাজত করবে, অন্য কিছু আপনাকে হেফাজত করতে পারবে না। আপনি যদি কোনো পাহারাদার রাখেন, আপনার চিন্তা রাখবেন যে পাহারাদারের বিপরীত পাহারাদার আবার রাখতে হবে, পাহারা যদি আমাকে মেরে ফেলেন। কিন্তু ইলম এমন এক জিনিস, কবি বলতেছেন ওয়াকানজুন লা তাখাফু আলাইহি লিসান খাফীফাল হামলি হাইতুমা কুনতা। ইলম হচ্ছে এমন জিনিস, এমন হচ্ছে ওয়াকানজুন, এমন একটা গোপন ভান্ডার যে লা তাখাফু আলাইহি লিসান, সূরা নিতে পারবে না, সূরা কোনো আলেম থেকে কিছু নিতে পারে না। সূরা আলেমে কি দিবে? ইলম কিন্তু কিছু পায় না। লা তাখাফু আলাইহি লিসান খাফীফাল হামলি হাইতুমা কুনতা, যেখানে যান অত্যন্ত হালকা। আপনার এই হালকা যে হালকা কাজটা আপনি করে যাচ্ছেন, যে আপনার কোনো ভারী না। সাধারণত কোনো সম্পদ ভারী হয়ে যায় এবং সেটা পাহারাদার লোক লাগে, কোথায় রাখবেন টেনশনে পড়ে যান। কিন্তু আপনি আলেম যদি হন, যেখানে যান সেখানে আপনার সম্মান আল্লাহ তাআলা রেখেছেন এবং আপনার উপর কোনো বোঝা হয়নি। সেটা যেখানে যান সেখানেই খাফীফাল হামলি বহন করা আপনার জন্য সহজ। এই ইলমের জন্য অর্জন করতে হবে, কারণ ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। কিভাবে সম্মানিত করবেন? হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু কোরআন কারীমের বিষয়ে তিনি বলেছিলেন যে কেউ কোরআন কারীম মুখস্থ করবে, হাসরের দিন তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ফাইনা ইকরা ওয়ারতিল ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়ারতি ফাইনা মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। পড়ো এবং তারতিল সহকারে পড়ো, পড়ো এবং তারতিল সহকারে পড়ো। যেখানে তোমার পড়া শেষ হবে সেখানে তোমার মর্যাদা নির্ধারিত হবে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে সমান হতে পারে না। এবং আল্লাহ তাআলা এইজন্য বলেছেন যে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ইলম অর্জন করেছে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানদার এবং আলেম হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠিয়ে দিবেন। এইজন্য ইলমে দ্বীন শিখতে হবে। ইলমে দ্বীন শিখার কোনো বয়স নেই। আপনার কাছে মনে হইতে পারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তা কিন্তু না। আপনি এই বয়সে আপনি যদি কোনো কোরআন শিখতে আসেন, এই বয়সে দ্বীন শিখতে চান, এই বয়সে মসজিদে হাজির হন দ্বীন শিখার জন্য, এই বয়সে আলেমের কাছে ধর্ণা দেন, আপনি হবেন তালেবে ইলম, আলেম হবে আলেম যিনি উস্তাদ শাগির্দের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া তো রয়ে গেছে। এবং উস্তাদ শাগির্দ তিনি যে উস্তাদ এবং শাগির্দ যে অভিশপ্ত নন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এই বয়সেও আপনি শিখতে পারবেন। একটু চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যারা ঈমান এনেছেন বেশিরভাগ কোনো বাচ্চা ছেলে ছিল না, বেশিরভাগই ছিল বয়স্ক মানুষ। এই বয়স্ক মানুষরা কিন্তু রাসূলের কাছে ইলম দ্বীন শিখেছে এবং তারা সেই ইলম সারা দুনিয়ায় প্রচার প্রসার করেছে।
কিন্তু ইলমে দ্বীন শিখার জন্য কোনো বয়স নির্ধারণ করবেন না। আপনি এতদিন শিখতে পারেননি, এখনো সময় আছে। মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো চান যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করুক, ইস্তেগফার করুক, এবং সমুদ্রের মাছে আপনার জন্য দোয়া করুক, পিঁপড়াগুলি আপনার জন্য দোয়া করুক, তাহলে আপনার এখনো সময় আছে। ইলমে দ্বীন শিখাতে আপনি লেগে যান। ইলমে দ্বীন শিখার মধ্যে আপনার জীবনটা শেষ করে দেন। এর মধ্যে আপনি বড় জায়গা পাবেন। সেটা হচ্ছে আমি একজন তালিবে ইলম, আমি আল্লাহর দ্বীন শিখার জন্য আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যয় করেছি। এটা হবে এই ব্যক্তির জন্য সৌভাগ্য, যে ব্যক্তি দ্বীন অর্জন করতে চাইবে। কিন্তু অনেকেই আছে মনে করে একটা সময় পার করে ফেলেছি, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার জীবন। এই দুনিয়া কিন্তু আপনার সাথে যাবে না, কিন্তু ইলম কিন্তু আপনার সাথে যাবে, এবং ইলম আপনার জন্য কার্যকর হবে হাসরের মাঠে। সব জায়গাতে আপনার জন্য সেটা উপকার দিবে। সেজন্য ইলম অর্জন করতেই হবে। তবে ইলম অর্জনের জন্য ইখলাস প্রয়োজন রয়েছে। ইখলাসটা কি? ইখলাসটা অর্থ হচ্ছে এটা খাঁটি হওয়া। খাঁটি হওয়া, আপনি এমন কোনো কাজ করবেন না যেটা খাঁটি নয়। আপনাকে জানতে হবে শুদ্ধটা কোনটা, বিশুদ্ধ ইলম জানতে হবে। অনেকে আছে অনেক কিছু জেনেছে, যা বলে তা মিথ্যা দিয়ে ভরে ফেলে। কখনো মিথ্যা হাদিস বলতেছে, কখনো মিথ্যা কাহিনী বলতেছে, এমন কাহিনী বলতেছে কাহিনীর মধ্যে মিথ্যা ছাড়া কিছুই নয়। এগুলি কোনো ইলম না, এগুলি ইলম না। ইলম হচ্ছে সবই খাঁটি ইলম হতে হবে। এই জন্য এটা খাঁটি ইলম যেমন হইতে হবে, আনুগত্যের ভিতরে আপনার ইলমটা, যে ইলমটা আপনি জানছেন ওই ইলমটা শুদ্ধ কিনা আগে জানবেন। এটা অনুসারে আমল যেটা করছেন সেটা শুদ্ধ কিনা জানবেন, এবং আপনি যে দাওয়াত দিচ্ছেন সেটা শুদ্ধ কিনা জানবেন। অর্থাৎ আপনাকে তিনটি জিনিস, আপনার ইলমটা শুদ্ধ হতে হবে, আপনার আমলটা শুদ্ধ হতে হবে, এবং আপনার দাওয়াতটাও শুদ্ধ হতে হবে। প্রথমটা যদি ভুল হয়ে যায়, ইলম যদি কোনো ভুল জানেন, তা আমলটা ভুল হবে, দাওয়াতটাও ভুল হবে। আমাদের সমাজে তো এর অভাব নেই। বহু রকমের দাওয়াতকারী উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গায়। দেখুন দাওয়াত দিচ্ছে, কিসের দাওয়াত দিচ্ছে দেখুন, খুঁজে পাবেন না। অনেকে এই নাম দিয়ে ওই নাম দিয়ে বিভিন্ন রকম চটকদার দাওয়াত দিচ্ছে। কাউকে দেখা যায় না তাওহীদের দাওয়াত দিতে, কাউকে দেখা যায় না ঈমানের দাওয়াত দিতে। ঈমান এবং তাওহীদ তাদের কাছে উদ্ভূত হয়ে গেছে। তাদের কাছে অনেক কিছু দুনিয়া দেখিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, যে আমি আজকে যদি কোনো এই কাজ করতে পারো, কালকে তোমাকে পুরস্কৃত করব, পরশু তোমাকে এটা দিব, তোমাকে এই পদ দিব। এই পদ দিয়ে আপনি পার পেতে পারবেন না। আপনার ঈমান যদি কোনো শুদ্ধ থাকে, ঈমান যদি ঠিক থাকে, তো আমলটাও শুদ্ধ হবে, এবং আপনার যদি আমল শুদ্ধ থাকে, দাওয়াতটাও শুদ্ধ হবে। কিন্তু ঈমানের বিষয় তো আপনি জানেন না। আপনি অনেক সময় এমন কাজ করে বসে আপনি ঈমানটা খুইয়ে বসেন, এমন কথা বলেন, ঈমানটা খুইয়ে বসেন, এমন বিশ্বাস অন্তরে ধারণ করেন, আপনার ঈমান কিন্তু শেষ হয়ে যায়। এজন্য আপনাকে প্রথমেই এই যে ইলমটা জানতে হবে, বিশুদ্ধ ইলমটা জানতে হবে। আর বিশুদ্ধ ইলমের জন্য বিশুদ্ধ সোর্স লাগে, বিশুদ্ধ ব্যক্তি লাগে। আপনি ভালো করে জানেন, একটা সংবাদ যদি আপনাকে কেউ দেয়, আপনি কি বলেন? এই সংবাদ কোথা থেকে আসছে? বলেন না যে মেনে নিলাম। যদি দেখেন যে লোকটা এমন লোক, যে লোকটা মিথ্যা কথা বলেন, আপনি বলেন যে এই সংবাদ আমি নিব না, এই সংবাদ ঠিক নয়। ইলমের ব্যাপারে একই কথা খাটে। আপনি জিজ্ঞাসা করবেন আগে এই ইলমটা কোথা থেকে আসছে, এই ইলমটা কি কোরআন সুন্নাহর কিনা, এই ইলমটা সত্য কিনা। যখন আপনি বুঝবেন যে ইলমটা কোরআন সুন্নাহর ইলম, আপনি সেটা গ্রহণ করবেন। আর যখন দেখবেন যে কোরআন সুন্নাহ নয়, এটা ব্যক্তি অমুক ব্যক্তি বলেছে, তখন বলবেন যে তার কাছেই রেখে দিন, এই ইলম দিয়ে আমার কোনো উপকার হবে না। এই জন্য কোরআন এবং সুন্নাহর ইলম দিয়ে আপনার সন্তানদেরকে যেভাবে আপনি তৈরি করছেন, এটা হচ্ছে দ্বীনের জ্ঞান, এটা সঠিক জ্ঞান। এই কাজটাকে লেগে থাকুন, আপনিও অর্জন করতে থাকুন। কোনোভাবেই যেন ইলমে দ্বীন থেকে নিজেকে দূরে সরিয়ে না রাখেন, আপনার সন্তানকে সঠিক ইলম থেকে দূরে সরিয়ে না রাখেন। বিশুদ্ধ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করুন, যেই মাদ্রাসায় ক্বাল আল্লাহ ক্বাল রাসূল শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান দেওয়া হয়, যে মাদ্রাসা মদিনার ইলম থেকে উপকৃত হয়েছে, সেই মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে পড়াবেন। আপনিও সেটা রাখবেন। যারা দেখবেন মদিনা ইলম অনীহা প্রকাশ করে, মদিনা ইলমের উষ্মা প্রকাশ করে, মদিনা ইলম নিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকমের বিশুদ্ধার কাজ করে, ওই সমস্ত মানুষগুলি ফিতনাবাজ, তাদের থেকে দূরে থাকবেন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ইলম মদিনা থেকে বের হয়েছে, আবার মদিনায় ফিরে আসবে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা আজ হয়েছে। দুনিয়ার সব জায়গায় আজ ফিতনায় ভর্তি, কিন্তু আল্লাহ তাআলা মদিনার ইলমকে বিশুদ্ধ এখন রেখেছেন। সেজন্য সেখানকার ইলম যদি কোনো আপনাকে কেউ দেয়, সেটাকে যথাযথ গ্রহণ করবেন, এবং সেটাকে সন্তান সন্ততি এবং পরিবার সবার মাঝে প্রচার প্রসার করার চেষ্টা আপনি চালিয়ে যাবেন। কারণ এই বিশুদ্ধ ইলম আপনি আর কোথাও পাবেন না। এই জন্য বিশুদ্ধ ইলম অর্জন করে বিশুদ্ধ আমলও করবেন। আমল করার ক্ষেত্রে খেয়াল রাখবেন কাকে দেখে আমল করছি। আমাদের বাঙালি সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে
দেখে দেখে আমল করে, কোনো জিজ্ঞাসা করে না কি করছি। একজন হয়তো দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার সময় একজন আঙ্গুল নিয়ে, বুড়ো আঙ্গুল নিয়ে তার চোখে লাগাইছে, এবার 10 জন লেখা লাগানো শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করলো না কি জন্য করলাম, কি কাজ এটা করলাম। এরকম আমাদের সমাজ দেখে দেখে আমল করে, আমরা শুনতে চাই না, পড়তে চাই না। অথচ কবরে কিন্তু 4 নম্বর প্রশ্নটা হবে। 3টা প্রশ্ন তো আপনি জানেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কে, তোমার নবী কে। এই 3টা প্রশ্ন আপনি মনে করছেন মুখস্থ করে যাবেন, উত্তর দিবেন। মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না। আপনাকে সেটার জন্য আগে থেকে সেই আমলটা, আপনাকে এলেমটা অর্জন করতে হবে, আমলটা করতে হবে, সেই দাওয়াতের পর থাকতে হবে। এবং আর যদি কোনো এই বিশুদ্ধ এলেম অর্জনের পরে আপনি উত্তর পার পেয়ে যান, তাও কিন্তু পারবেন না। শেষে একটা জিজ্ঞাসা করা হবে, তুমি কিভাবে জানতে পেরেছো, তুমি কিভাবে জানতে পেরেছো। সেখানে বললে হবে না আমি শুনেছি, কেন শোনা বেটা ধরা খেয়ে যাবে। বলছে সামিতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, মানুষ বলছে বলতে আমি বলছি, শুনছি এজন্য বলেছি। এটা তখন বলা হবে না তারাইটা তুমি পড়ো নাই, তুমি তেলাওয়াত করো নাই। আর যে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি, আমি এটাতে আমল করেছি, তখন তার জন্য জান্নাত থেকে সেই জন্য ব্যবস্থাপনা করে দেওয়া হবে। সেখানে জান্নাত থেকে তার সুগন্ধি আসবে, জান্নাত থেকে তার নেয়ামত সেখানে চালু করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কোন এলেমটা আছে, সেটা পড়তে হবে, সেটা আমাদেরকে জেনে আমল করতে হবে। শুধু দেখে দেখে শুনে আমল করলে হবে না। অনেকে আছে আমরা পড়া নিষেধ, অনেকের কাছে যখন বইপত্র দেওয়া বলে যে পড়া নিষেধ, আমরা ওস্তাদের দেখে দেখে তাদের পিছনে হেঁটে হেঁটে আমরা শিখে নেবো, এটা আমার সিদ্ধান্ত। এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। মনে রাখবেন, সোর্স যদি ভুল হয় সবই ভুল হয়ে যাবে, এবং উৎস যদি ভুল হয় সবই ভুল হয়ে যাবে। 2টা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। বিশুদ্ধ হওয়ার জন্য 2টা কাজ, উৎসটা শুদ্ধ হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে যারা খবরটা নিয়ে এসে তারা শুদ্ধ হতে হবে। আমাদের কোরআন এবং সুন্নাহ উৎস হিসেবে শুদ্ধ, এবং আমাদের কোরআন এবং সুন্নাহ যারা বাহক তারা উৎস হিসেবে বিশুদ্ধ। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহর বিকল্প আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি, করতে পারবে না। এর চেয়ে উত্তম সংবাদ আর কেউ দিতে পারেনি। এই জন্য আমরা সবসময় বলি ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে, সবচেয়ে উত্তম খবর হচ্ছে, সবচেয়ে উত্তম সংবাদ হচ্ছে আল্লাহর কিতাব, আর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এবং সেটাও সহিহ তরিকায় যেটা আসবে সেটা হাদিসের ক্ষেত্রে। আর কোরআনের ক্ষেত্রে আমরা জানি যে কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এইজন্য এমন লোক তৈরি করেছেন যারা সেগুলি মুখস্থ করেছে এবং সেগুলিকে আপনার কাছে পৌঁছে দিয়েছে, অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নাদারাল্লাহু ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহা ওয়া আদ্দাহা কামা সামিআহা ওয়া রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামি'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হয়েছে। যুগে যুগে মুহাদ্দিসরা হাদিস এখনো পর্যন্ত হাদিসের সমস্ত কিতাব মুখস্থকারী মানব রয়েছে। ইয়াং বয়সের মানুষ হাদিসের সমস্ত কিতাব মুখস্থ করে বসে আছে। জিজ্ঞাসা করলে বলে, সনদ সহ বলে এই হাদিসটি কে বর্ণনা করেছে, অমুক সাহাবী, কোন কিতাবে আছে, অমুক কিতাবে আছে, এই হাদিসটির মধ্যে এই অন্য শব্দ কি আছে, অন্য শব্দ বলতে পারে। এরকম মুহাদ্দিস এখন পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে রাখছেন যাতে করে কেউ বলতে না পারে, হাদিসের ব্যাপারে সন্দেহ তৈরি করতে না পারে। কিন্তু যারা দুই একটা কিতাব পড়েছে অথবা ডাক্তারি করে বসে বসে, মাথার ভিতরে তখন শয়তান চাঙ্গা হয়ে ওঠে, তখন বলে যে হাদিসের মধ্যে নতুন করে আবার দেখার বিষয় রয়েছে, হাদিসের মধ্যে আবার বিবেক দিয়ে চিন্তা করার বিষয় রয়েছে। আবার কেউ কেউ গ্রন্থ রচনা করে এই প্রথমবারের মতো সনদ এবং হাদিসের মতন যাচাই করে তারা সহিহ হাদিসের কিতাব লিখেছে। এরা বিভ্রান্ত, পথভ্রষ্ট। এদের থেকে দূরে থাকবেন। এদের কোনো বই পড়বেন না, এদের কোনো বই লেখার যোগ্যতা নেই। এরা শুধু আপনাকে ডাক্তারের ওসিলা দিয়ে, পিছনে দিয়ে তারা বিভিন্নভাবে আপনাকে বিভ্রান্ত করছে। এদের থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে সেই পথে চলতে হবে যে পথে আমাদের পূর্বসূরীরা চলে গেছে। কারা চলে গেছে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুতাবিঈন, মুহাদ্দিসিন। এই পথের অনুসারী হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানি کرام, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। হাদিসটি আপনার কাছে মনে হতে পারে প্রতিদিন তো শুনি, কিন্তু একটু ব্যাখ্যাটা একটু শোনা দরকার। চিন্তা করে দেখুন, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি যাকাত দিলেও যদি কোনো মনে করেন যে আগামী নির্বাচনে আমাকে ভোট দিলে তো যাকাতটা কিন্তু কবুল হচ্ছে না,
এটা মনের ভিতরে থাকে, কেউ জানে না। এই জন্য সালাত যখন পড়ে যদি মনে করেন যে সালাত সুন্দর করে পড়লে পাশের ইমাম আমাকে ভালো বলবে, তো সালাতটা বাতিল হয়ে গেল। এই জন্য নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। প্রত্যেকটা জিনিস আল্লাহর ইবাদত যদি করতে চান নিয়তটাকে পরিশুদ্ধ করবেন। এই জন্য সালমান সালেহী সবসময় বলতেন যে ইখলাস এমন এক জিনিস সবসময় শুধুমাত্র পড়তে পারে, কিছুক্ষণ পরে উল্টে দিকে চলে যায়। ঠিক করতে করতে আমি সারা জীবন শেষ করেছি। এই সারা জীবন এইটা ইখলাসটা ঠিক করার জন্য আপনার খুবই জরুরি। কারণ ইখলাস না হলে আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ওয়া রাসূলের দিকে হিজরত কিভাবে হবে জানেন? দুনিয়ার চাকচিক্য ত্যাগ করে দ্বীনের দিকে আসলে আল্লাহ ওয়া রাসূলের দিকে হিজরত হবে। আপনার সন্তানকে দুনিয়া বাদ দিয়ে দ্বীনদার বানাতে পারলে আল্লাহ ওয়া রাসূলের দিকে হিজরত হবে। এটা আল্লাহ ওয়া রাসূলের দিকে হিজরত। কারণ আপনার সন্তানকে আপনি দুনিয়ার দিকে চাচ্ছেন না, এটা দুনিয়া। আরেকটা আছে দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়া এবং স্ত্রী পাওয়ার আশায় নেশায় যারা ঘুরতেছে, এদের চেয়ে বরং দ্বীনের দিকে যদি আপনার সন্তানকে ঘুরে দিতে পারেন, আপনি প্রথম হিজরতে সফল কাম। আপনি হিজরতে ফিরে আসছেন, আল্লাহ রাসূল যে হিজরতের কথা বলেছেন সেটা আপনি করতে পেরেছেন। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ এর জন্য একটা গ্রন্থ লিখেছেন, তারিকুল হিজরাতাইন ওয়া বাবুস শাহাদাতাইন। দুই হিজরতের পথটি, এক হিজরত হচ্ছে আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, রাসূলের দিকে ফিরে আসতে হবে। এই দুই হিজরত আপনার লাগবে। এই হিজরত না হলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন না। আর যদি দুনিয়ার জন্য শুধু হিজরত করে যান তাহলে আপনি কিন্তু আর সফলতার পথ দেখতে পারবেন না। আপনি দুনিয়া আসবেই, যেটা আপনার জন্য লেখা সেটা আসবেই, এটা কোনোদিন কেউ অস্বীকার করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি দুনিয়াকে একমাত্র চিন্তা চেতনার জিনিস বানিয়ে নেবে, দু চোখের মাঝখানে লিখে দেবেন অভাবী, অভাব তার কোনোদিনই বুঝবে না, অভাব তার কোনোদিনই শেষ হবে না। ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু ওমান কানাতিল আখিরাতু হাম্মুহু। আর যে ব্যক্তি আখিরাতকে নিজের চিন্তা চেতনা বানিয়ে নেবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, কাতাবাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দু চোখের মাঝখানে লিখে দিবেন অমুখাপেক্ষী। ওয়া তা'তি দুনিয়া ইয়া রাগিমা, দুনিয়া নাকে খত দিয়ে তার কাছে আসবে। দুনিয়া যেটা আল্লাহ লিখেছে রিজিক কোনদিন বাদ যাবে না। আল্লাহ তাআলা কত মানুষের রিজিক দেন চিন্তা চেতনা ভিতরে, কত প্রাণী রিজিক দেন, রিজিক কিছুই সে করে না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকা আল্লাহু ইয়ারযুকুহা। কত প্রাণী আছে রিজিক বহন করে না। মানুষ এবং সাধারণ পিঁপড়ার কথা বলা হয়, এরা শুধু রিজিক জমা করে, ওরা রিজিক জমা করে, এখন খায় থাকে, পরের দিন আবার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। প্রতিটি প্রাণীর আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। তো আপনাকে কেন আল্লাহ তাআলা না খেয়ে মারবেন না? কিন্তু আপনি যদি কোনো মনে করেন যে আমাকে এত বছর বাঁচতে হবে, এত বছর রিজিক জমা করতে হবে, আমার সন্তানের জন্য এত হাজার কোটি টাকা জমা করতে হবে, এর জন্য যদি চুরি করেন এবং রাষ্ট্রীয় সম্পদ চুরি করে বিদেশে জমা করেন, তো এটা দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কারণ অন্যায় কাজ করেছেন, দুনিয়া বিদু হয়ে গেছেন আপনি, এবং দুনিয়ার প্রতি আপনি যে টান, আপনি আল্লাহ ওয়া রাসূলের দিকে হিজরত করতে পারেন নাই, দুনিয়ার দিকে হিজরত করেছেন এবং শয়তানের দিকে হিজরত করেছেন। আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি ফিরে আসতে পারেন এবং রাসূলের দিকে ফিরে আসতে পারেন, তাহলে এটা হবে হিজরত। এই জিনিসটি যে ব্যক্তি মেনে নিবে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এই জিনিস যত আগে বুঝবেন তত বেশি সফল হবেন, যত দেরিতে বুঝবেন তত সময় পার হয়ে যাবে। আমাদের সময় অত্যন্ত সীমিত, এই সময় প্রত্যেকের উচিত আল্লাহর দিকে ফিরে আসা এবং আল্লাহ তাআলা আমাদের যা মঞ্জুর করেছেন সেটাকে নিয়ে খুশি থাকা এবং এটাকে নিজের জীবনের বড় সম্পদ মনে করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যানা বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতুকুম আইয়ুহাল মু'মিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين اللهم اغفر لنا اجمعين اللهم علمنا يا رب العالمين اللهم علمنا ما جهلنا আল্লাহ আমরা যা জানি না সেটা আমাদেরকে জানার তৌফিক দান করেন। আল্লাহ আপনার দ্বীন সম্পর্কে আমাদের জ্ঞান দেন। আল্লাহ আপনার সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান দান করেন। আল্লাহ আপনার ঈমান আমাদের নসিব করেন। আল্লাহ আপনার রাসূল সম্পর্কে আমাদেরকে সত্যিকারের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করুন। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ আপনি উম্মতের জন্য হাদিয়া হিসেবে আপনি রাখুন। আল্লাহ এর মাধ্যমে হেদায়েতের ওসিলা বানিয়ে দেন এটাকে।